সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, এই যে রমজান মাস, আমি রমজানের শুধু অর্থ করেছি রমজান মানে আপনার আমার জীবনের গুনাহগুলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তবে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাদিসখানা মনোযোগ দিয়ে শুনে নবীজি বলছেন, কাদ জাআকুম রমাজান, ও পৃথিবীর মানুষরা, তোমাদের কাছে রমজান মাস আসছে। তোমরা কি জানো এই মাসটা কেমন মাস? আল্লাহ নবী বলেছেন শাহরুম মুবারাকুন, এইটা একটা মাস যে মাসটা আল্লাহ পাক পবিত্র মাস হিসাবে, বরকতপূর্ণ মাস হিসেবে কবুল করে নিয়েছে। এই মাসটা বরকতের মাস। কিসের মাস? টের পান কি এই মাসটা যে বরকতের মাস? কি টের পান? আমি আপনাকে একটু বুঝাইয়ে দেই, একটু ধরায় দেই, এই মাসটা যে বরকতের মাস। কেমনে করে বরকতের মাস? আমরা রোজা রাখার জন্য সর্বপ্রথম সিয়ারি খাই। কি খাই? সাহারি। সাহারি খাওয়ার সময়, আচ্ছা বলেন তো, রাতের বেলা কতগুলো খানা খাই আমরা তুলনামূলক অন্য মাসে যা খাই? সাহারির সময় কতগুলো খাবার খেতে পারি? কথা বলতে হবে, পারি? অতগুলো খাবার খাই না, সামান্য খাবার খেয়ে আমরা রোজা রাখি। কারণ বিশ্বনবী বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছি। তার মানে সামান্য সাহারি খাইলা আমাদের পেটটা ভরে যায়, আমরা বেশি খেতে পারি না, কারণ ওই সাহারির খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছে। সামান্য সাহারি খাওয়ার পরে সারাটা দিন চলে যায়, প্রায় 14 থেকে 15 ঘন্টা, এক ফোঁটা পানিও আমরা খাই না। যখন ইফতারির সামনে চলে আসে, মনের মধ্যে আমার কল্পনা হয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যত খাবার আছে সব খাবার শেষ করব, এরকম মনের মধ্যে কল্পনা জাগে। কিন্তু ভাইরা, মুয়াজ্জিন যখন সুন্দর করে আজান দেয় আর আমরা বিসমিল্লাহ বলে যখন একটা খেজুর দিয়ে যখন আমি ইফতার শুরু করে দেই, আচ্ছা বলেন তো, একটা খেজুর খাওয়ার পরে আমার মনের মধ্যে এমন হয় আমার পেটের মধ্যে ক্ষুধা বুঝে আর নাই, আরও 3 থেকে 4-5 ঘন্টা থাকা যাবে, এরকম পরিস্থিতি আমাদের সৃষ্টি হয় কি হয় না? আমরা সমস্ত খাবারগুলো খাইতে পারি না। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বললাম শাহরুম মুবারক, এটাই আমার একটা মাস, যে মাসটা বরকতপূর্ণ মাস। কেমন করে বরকত? আমি এর আগেও বলেছি আমার ভাইরা, ওই রমজান মাস ভিতরে কি বাকি যে 11টি মাস আছে, আপনি যদি এই মসজিদের মধ্যে 1টা টাকা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1টা টাকারই সওয়াব দিবে। কিন্তু এই মাসটা রমজান মাস, বরকতের মাস। আল্লাহ নবী বলেছেন এই মাসে যারা 1টা টাকা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 1 টাকা না 2 টাকা নয় 700 টাকার সওয়াব দান করে দিবে। কয় টাকা? 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক 700 টাকা সওয়াব দান করবে। কারণ এই মাসটা হচ্ছে মাহে রমজান, শাহরুম মুবারাকুম, বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি তুফতাহু আবওয়াবুল জান্নাত, তোমরা জানো না এইটা এমন একটা মাস, এই মাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। শুধু তাই নয়, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের যত দরজা আছে জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। আমার ভাইরা, রমজান মাস আসলে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই মাস যেমন একটা বরকতপূর্ণ মাস, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। আপনারা জেনে খুশি হবেন, এই একটা মাস রমজান মাস, এই মাসে যত কবরস্থ ব্যক্তি আছে, যাদেরকে কবরে রাখা হয়েছে, কবরের আযাবগুলো আল্লাহ পাক এই রমজান মাসের খাতিরে এই কবরের আযাবগুলোকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন আপনি? এটা এমন বরকতপূর্ণ মাস, যে বরকতপূর্ণ মাসের কারণে আল্লাহ পাক রমজানের খাতিরে, সিয়ামের খাতিরে, এই মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আসছে অতুফতাহু আবওয়াবুস সামা, শুধু রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় না, এই রমজান মাস আসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দেয়। আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়াতুগলাকু ফীহি শায়াতিন, এই মাসটা এমন একটা মাস, যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পাকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানকে বেঁধে ফেলা হয়। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক এই মাসে শয়তানকে বেঁধে ফেলে, তারপরেও তো দেখা যায় অন্যায় অপকর্ম চলতেইছে,
চলে কিনা? চলবেই তো। এজন্য চলে, কারণ আল্লাহ পাক প্রকৃত শয়তানকে বেঁধে ফেলে, আর মানুষরূপী শয়তানের দ্বারা বিশৃঙ্খলা খারাপ কাজ চলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানকে কেমনে বাঁচছে জানেন? 11 মাস দিনের বেলা 2 প্যাকেট সিগারেট লাগে, রোজার মাসে একটাও লাগে না। শয়তান বাঁচছে কেমনে বুঝতে পারছেন? ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলে। রমজান মাস আসলে মিথ্যা আর বলে না, বলে মাগরিবের পরে, নামাজের পরে, ইফতারি করার পরে। আল্লাহ পাক বলে, বান্দা এই রমজানের খাতিরে আমি আল্লাহ পাক মানুষের মনের অবস্থাটা এমন করে পরিবর্তন করে দেই, এমন করে সুন্দর করে দেই, এটা হলো মাহে রমজানের খাতিরে, মাহে রমজানের বরকতে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ তোমরা খারাপ মানুষের কাছ থেকে রক্ষা চাও। ও দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের কাছ থেকে রক্ষা চাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তানের কাছ থেকে। দুঃখজনক হলো সত্য, আজকালকে বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে রমজানের সিয়াম পালন করা হচ্ছে, সেই জায়গাগুলোতে দিনের বেলা আজও পর্যন্ত হোটেল বন্ধ হয় নাই। হয়েছে? বন্ধ হয়েছে। কেমন করে বন্ধ হয়েছে হোটেলগুলো? বিশাল বিশাল বড় বড় পর্দার মাধ্যমে রমজানের হোটেলগুলোকে বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, এই যে বড় বড় পর্দা দিয়ে তুমি হোটেলটাকে বন্ধ করে দিলা, দুনিয়ার মানুষের চোখে তুমি আড়াল করে দিলা, এই পৃথিবীর সব মানুষকে তুমি আড়াল করতে পারো, যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার হায়াতদাতা, মৃত্যুদাতা, সেই রবের চোখ থেকে কি এক কিঞ্চিত পরিমাণ কোনো মানুষ নিজের চোখকে আড়াল করতে পারবে? পারবে? পারবে না। সুতরাং ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম এই বরকতপূর্ণ মাস কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটা কারণে এই বরকতপূর্ণ মাস, সেটা হলো আল্লাহর নবী বলেছেন, ফিহি লাইলাতুন, এই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে একটা রাত আছে। এই একটা রাতের কারণে আল্লাহ পাক এই মাসটাকে বরকতপূর্ণ করেছেন। এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমটা নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করেন, নবীজি বলছেন, এই মাসের মধ্যে যে রাতটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল, আল্লাহ নবী বলে, এই লাইলাতুল কদরটা তোমাদের জন্য কতটুকু ভালো করে শোনো। মিন আলফি শাহরিন, দুনিয়ার মানুষ শোনো, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করে দেয়। 83 বছর টানা, এক টানা 83 বছর ইবাদত করলে আল্লাহ পাক আপনাকে যে সওয়াব দিবে, এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইবাদত করে, 83 বছর পরিমাণ যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজি বললেন, এই মাসটা হচ্ছে বরকতের মাস, যেখানেই যাবে শুধু বরকত আর বরকত, বরকত দিয়ে আল্লাহ পাক ঢেকে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, সুতরাং এই বরকতপূর্ণ মাস পাওয়ার পরে আল্লাহ নবী পরবর্তী অংশে বললেন, মান হারুমা খৈরাহা ফাকাদ হারুমা, একটা রাত ইবাদত করলে 83 বছরের সওয়াব পাওয়া যায়। এই মাসটাকে যে উপেক্ষা করবে, এই মাসটাকে যারা বাতিল বলে গণ্য করবে, এই মাসটাকে যারা কাজে লাগাবে না, আল্লাহ নবী বলেছেন, ফাকাদ হারুমা, এই লোকটা হলো সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় হতভাগা। হতভাগা কপাল পোড়া সেই, যেই এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারলো না, সিয়াম রাখলো না। আমার ভাইয়েরা, এবার চলে আসেন, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটা তো সেই মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। সুতরাং যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআনটা মানুষের জন্য হিদায়াত, কোরআনটা মানুষের জন্য গাইডলাইন। সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন দিয়ে জীবন গড়াতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার চলে আসেন 2 নম্বর কথা। এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা করলাম শুধু হলো রোজা রাখা, রোজাদারের গুরুত্ব। এবার এই রোজাদার ব্যক্তিরা ইশার নামাজের পরে
ইশার নামাজের সাথে তারাবির নামাজ পড়ে না? ইশার নামাজ, এই তারাবির নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেমনি করে রোজা রাখলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহর কোন বান্দি যদি দাঁড়িয়ে যদি তারাবির নামাজ পড়ে, এই তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজ পড়লে আল্লাহ পাক বান্দাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, এইবার আসেন ইফতারি। কি বলেন তো? ইফতারি। রোজার মাস আসলেই দাওয়াত কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কেন মানুষেরা এই রোজার মাসে মানুষকে ইফতারি করায় কেন, দাওয়াত খাওয়ায় কেন, কোন কারণে খাওয়ায়? এর কারণ হলো একটাই, আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান। আল্লাহর কোন বান্দাবান্দি যদি কোনো বান্দাকে ইফতারি করায়, কি করায়? একজন মানুষ যদি আরেকজন মানুষকে ইফতারি করায়, এই ইফতারি করার কারণে আল্লাহর নবী বলেছেন, আপনি আমাকে ইফতারি করালেন, আমি রোজা রাখলাম, রোজা রাখার কারণে আমি যে পরিমাণ সওয়াব পাইলাম, আপনি আমাকে ইফতারি করালেন, ইফতারি করার কারণে আমি যে পরিমাণ সওয়াব পাইলাম, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকেও দান করবে, কারণ আপনি আমাকে ইফতারি করাইছেন। যে রোজা রাখলো সে যে পরিমাণ সওয়াব পাবে, আর যে ব্যক্তি ইফতারি করাবে ওই ব্যক্তিটাও সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতারির মূল্য, ইফতারির কদর, ইফতারির গুরুত্ব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। যার কারণে রমজান মাসটা মানুষেরা বাছাই করে নেয়, যাচাই করে নেয়। এই রমজান মাসে মানুষেরা যথাসাধ্য 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 1000 জন মানুষকে খাওয়ায়। কারণ এই রমজান মাসে খাওয়ালে, রমজান মাসে দিতে পারলে আল্লাহ পাক সেটার মূল্য মর্যাদা অনেক গুণে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সমান